এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। তার সঙ্গে এই বিষয়ে কোনো কিছু কথাবার্তা? না না, আমি তো চিঠি দিয়েছি, আমরা ওনাকে আমন্ত্রণ করেছি, উনি আসবেন বলেছেন। তো মানে এই বিলগুলো নিয়ে কি তার সঙ্গে কোনো কথাবার্তা? বিল নিয়ে তো সেটা তো পর্যালোচনা করার সময় ওটা না, বিল নিয়ে বিধানসভা আলোচনা যদি কেউ চান আমরা আলোচনা করব। না মানে এই যে বিলগুলো যে পড়ে রয়েছে, আপনি কি রাজ্যপালকে আরেকবার আবেদন জানাবেন, বা আপনি কি রাজভবনের দেখুন, আমাদের অফিসিয়াল চিঠি আমরা দিয়েছি, রাজ্যপাল নিশ্চয়ই সব ব্যাপারটা নলেজে রয়েছে, কোন কোন বিল পেন্ডিং রয়েছে সেগুলো আমরা একটা আলাদা করে স্টেট করে ওনাকে দিয়েছি। উনি তো সবসময় বলছেন কোনো বিল পেন্ডিং নেই, কিন্তু এই ব্যাপারটা উনি নিজে কোন দিক থেকে বলছেন আমি বলতে পারবো না। তো বিল যখন জেনারেটেড হচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভায়, বিল যখন পাস হচ্ছে বিধানসভায়, বিল বিধানসভা থেকে সরাসরি রাজ্যপালের কাছে যাচ্ছে। রাজভবনের দায়িত্ব হচ্ছে সেই বিলের কি রেজাল্ট হলো, কি কনসিকুয়েন্স হলো, সেটা বিধানসভাকে প্রথম জানানো উচিত। অন্য কোনো দপ্তরকে জানালে আমাদের নলেজই থাকতে পারে না সেটা। বাজেটের ক্ষেত্রে বিরোধীরা আবারও তো বয়কট করলেই সর্বদল এবং বিজনেস অ্যাডভাইজারি। এবার ওরা বলছে যে বিভিন্ন দপ্তর অর্থাৎ স্বরাষ্ট্র, পুলিশ, স্বাস্থ্য সেগুলো গিলোটিনে চলে যায়, সেগুলো নিয়ে আলোচনা হয় না। ভাই, যা বলার ওদের এখানে এসে বলা উচিত ছিল। বিরোধী দলের কোনো নেতা তারা আসবেন না আমাদের যে বিজনেস অ্যাডভাইজারি কমিটির মিটিংয়ে। ওদের যদি কোনো অ্যাডভাইস করার মতো কোনো বিষয়বস্তু থাকতো, বক্তব্য থাকতো, ওরা এখানে রাখতে পারতেন। সরকার চাইছেন কোন কোন ডিপার্টমেন্টের ডিসকাশন হবে সেটা সরকার বলবেন, কিন্তু ওদের যদি কোনো মতামত থাকতো আলাদাভাবে তারা আসতেন, তারা বলতেন, সেটা আমরা নিয়ে পর্যালোচনা করতাম। পরবর্তী ক্ষেত্রে আমরা বলতাম যে আমাদের এইগুলো চাইছেন, তবে গুরুত্বপূর্ণ ডিমান্ডের উপরে ডিসকাশন হবে, এটুকু বলতে পারি। ফাইল ছাড়ছে না, এই যে পরিস্থিতি বাতাবরণ তৈরি হচ্ছে। আমরা রাজ্যপালকে চিঠি দিয়েছি, সেই ব্যাপারে আমরা চিঠি দিয়েছি, এখন কোনো সদুত্তর আসেনি। কিছু কিছু বিল আছে যে বিলগুলো রাষ্ট্রপতির কাছে উনি পাঠিয়েছেন, সে রাষ্ট্রপতির কাছে যে বিলগুলো রয়েছে তারও কোনো সদুত্তর আমরা পাইনি, এবং আমি প্রত্যাশা করি নিশ্চয়ই এর কোনো উত্তর ওরা দেবেন। তবে এই কথা আমরা বলতে পারি যে বিলগুলো পাঠানো হচ্ছে সেটার উপর পর্যালোচনা করে যত দ্রুত সম্ভব রাজ্যপাল হন বা রাষ্ট্রপতি হন তাদের আমাদের বিধানসভায় জানানো উচিত। তাদের যদি কোনো রেকমেন্ডেশন থাকে রেকমেন্ডেশন সমেত পাঠাবেন, বিল নিয়ে আবার আলোচনা হবে। কিন্তু বিল নিয়ে আলোচনা হওয়ার পরে বিলের যে কী কনসিকুয়েন্স হল, রেজাল্ট কী হল, সেটা আমরা জানতেই পারছি না। আমাদের কোনো বিল যদি গুরুত্বপূর্ণ বিল আসে সেই বিলটা নিয়েও আলোচনা হবে। এখনও পর্যন্ত আমাদের কাছে সেরকম কোনো সংবাদ আসেনি যে সরকার কোনো বিল আনতে চাইছেন। যদিও আজকে মলয় ঘটক বলছিলেন কয়েকটা বিলের কথা, সেটা আমরা দেখব। যদি খুব গুরুত্বপূর্ণ বিল হয় এই অধিবেশনে পাস করানো দরকার, সেটা নিয়েও আমাদের বিলটাও নিশ্চয়ই ইন্ট্রোডাকশন হবে, সেটা নিয়েও আলোচনা হবে। দফার মধ্যে আমাদের 10 তারিখ থেকে 10 মার্চ থেকে শুরু হবে। আচ্ছা, এই মন্ত্রিসভার বৈঠকে পাশ হয়েছিল যে পানের পিক বা গুটকা ইত্যাদি ফেলা যাবে না, এই সংক্রান্ত বিলটা কি এই অধিবেশনে আসবে? বুঝতে পারেন, মন্ত্রিসভার বৈঠকে পাশ হয়েছে যে পানের পিক বা গুটকা এই জাতীয় সরকারি সম্পত্তির বিভিন্ন পাঁচিল বা ইত্যাদি। এটা নতুন করে বলার কি আছে বলুন তো? এটা আমাদের সিভিক সেন্স নেই? বিধানসভার দেয়ালে এসে পানের পিক ফেলে যাবে? এটা তো মানুষের একটা সেন্স থাকার দরকার আছে। সেই বিলটা কি অধিবেশনে আসবে? না, আমাদের এখানে কোনো বিল আসবে আমার জানা নেই, এটা আমি বলতে পারবো না। চন্দ্রিমা ভট্টাচার্য ছিলেন, একটু আগে চলে গেলেন, উনি বা মলয় ঘটক তারা বলতে পারতেন। এটা আমার কোনো নলেজ নেই যে গুটখা বা পান বিক্রি করা বন্ধ করার জন্য কোনো বিল আসবে। মাননীয় মুখ্যমন্ত্রী প্রশাসনকে নির্দেশ দিয়েছিল, সেটা আমি বলতে পারবো না, এটা আমাদের এখানে বিল আসবে বলে আমার জানা নেই।